দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়কে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় তারা স্থানীয় এক বাসিন্দার থেকে 1,91,000 টাকার জালিয়াতি করেছে বলে অভিযোগ। हम OLX पे गाड़ी पोस्ट किया था अपना, ठीक है। 8,40,00,000 में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय या अबरानील रॉय ये लोग मेरे से बात किया। 8,40,00,000 में गाड़ी का रेट फाइनल करके मेरे को 2 चेक दिया। चेक देकर गाड़ी लेकर चला गया। हम सोचा भाई काउंसलर है, भरोसा में गाड़ी दे दिया। अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने, चेक बाउंस। फिर इसका घर गया, दूसरा चेक दिया, दूसरा चेक भी बाउंस। ऐसे करके मेरे को 6 चेक दिया टोटल। 6 का 6 चेक बाउंस, उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा। অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন वगैरह আছে, তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। বাঁকুড়া জেলার কতুলপুর গ্রামীণ হাসপাতালের পুরনো গাছ কাটা নিয়ে সাম্প্রতিক বিতর্ক স্থানীয়দের এবং কর্তৃপক্ষ উভয়ের মধ্যেই উদ্বেগের সৃষ্টি করেছে। যে বিভিন্ন স্টাফের কাছ থেকে যেটা শুনলাম যে ওখানে আউটডোরের সাইডে বড় বড় দুটো গাছ যেটা পেশেন্ট প্যাকেটরা ওয়েট করতো সেরকম গাছগুলি বিক্রি হয়ে গেছে, মানে নিয়ে গেছে আর কি। ওইটাই আমি ডেপুটি 2 এর নেতৃত্বে একটা টিম করে ওদের দেখতে বলেছিলাম যে ব্যাপারটা সত্যি সত্যি কী। তাতে ওনারা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট, সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে। ওইটার জন্যই ওকে কারণ দর্শানোর জন্য করা হয়েছে এবং যাতে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই রিপোর্টটা করতে বলা হয়েছে। ততদিন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা শহরকে পরিষ্কার রাখার জন্য একটি অনন্য পদ্ধতি গ্রহণ করেছেন, যার মাধ্যমে তিনি সঠিক আবর্জনা অপসারণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাইক্রোফোন সহ একটি প্রচার শুরু করেছেন। ডিমের খোসা, উচ্ছিষ্ট খাবার, মাছের কাঁটা আপনারা এক জায়গায় রাখুন, আর এক জায়গায় বিভিন্ন রকম প্লাস্টিক, যেটা আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সব পৃথকীকরণ। জঞ্জাল, আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা। আমাদের নির্মল সাথীর মেয়েরা করছিল, কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে, নিজেরা নামলে ভালো হবে। এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি, একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সাড়া। আমতা ব্লক 1 নম্বরের গগন মোড়ের কাছে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। কিভাবে আগুনটা লেগেছে কিছু বুঝতে কিভাবে লেগেছে আমি বলতে পারবো না, আমি তখন যখন আগুন লাগে ছিলাম না। আচ্ছা, কখন তারা জানতে পারলেন কি? হ্যাঁ, আমাকে কারখানা থেকে লোক ফোন করেছে যে কারখানায় আগুন লেগেছে, আপনি পাম্প মেশিন দুটো নিয়ে আসুন। কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না, ওরা যারা ছিল প্রথম যারা দেখেছে তারাই বলতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। 5খানা গাড়ি এসেছে, 2টো আলমপুর, 2টো উলবেড়িয়া, একটা হাওড়া থেকে। আগুন এখন তো নিভে গেছে, পুরোটাই কন্ট্রোল। এক রহস্যজনক ঘটনায় ট্যাংরা এলাকায় আলোড়ন তুলেছে, যেখানে একই পরিবারের 3 সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। 23 এই অটলসুর রোডে তাদের বাড়ি। 2 মহিলা এবং 1 কিশোরীর মৃতদেহ পাওয়া গেছে একই সঙ্গে, তাদের হাতে কাটা শিরা। আত্মহত্যা বা অন্যান্য রহস্যজনক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। কর্তব্যের প্রতি নিষ্ঠার এক হৃদয়গ্রাহী প্রদর্শনীতে ফারাক্কা পুলিশ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাক হোসেনকে উদ্ধার করে, যে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। ইমামনগর উচ্চ বিদ্যালয়ে পড়া ওই ছাত্রটি সাইকেল চালিয়ে অর্জুনপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময়
একটি 4 চাকার গাড়ির ধাক্কায় সে আহত হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। মুস্তাককে অর্জুনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সুন্দরবনে প্রায় 400 ফুট বিস্তৃত রাইমঙ্গল নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে বেশ কয়েকটি এলাকা ঝুঁকির মুখে পড়েছে। মঙ্গলবার 1 ঘণ্টাব্যাপী প্রবল বৃষ্টিপাতের ফলে একাধিক গ্রামে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পর এই বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগ পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছে, কিন্তু হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ার ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে এই জায়গাটা মোটামুটি একটু ভালো ছিল, এবার ঝড় বর্ষা, আজকে সকালে ঝড় বর্ষার হওয়ার পরে দেখছি অনেকটা জায়গা ভেঙে পড়ে গেছে। বা যখন এই জায়গাটা ভেঙে যায় তখন আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আওয়াজ পাওয়া যায়, বা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তখন আমরা বাড়ির দিকে একটা কাঁপন মতো হচ্ছে বাড়ির দিকে, তখন আমরা সবাই ছুটে আসি, এসে দেখি যে এই জায়গাটা এরকম ভেঙে পড়ে গেছে। গেলে আমরা পাশাপাশি সবাইকে আমরা ডাকি। উত্তর 24 পরগনার বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ব্যবসায়ী সুমিত হালদার। তিনি অভিযোগ করেছেন যে তাপস ঘোষ তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার পাথর নিয়েছেন। দাবি করেছেন যে সেগুলি বিজেপির জেলা পার্টি অফিস সংস্করণের জন্য ছিল। তাপস ঘোষের ব্যাপারে যে বিবৃতি মন্তব্য করেছেন ব্যবসায়ী সুমিত গোলদার, তার কোনো ভিত্তি নেই। একটা ফেক একটা মন্তব্য করেছে তাপস ঘোষের বাবুর মান সম্মান হানি করার জন্য। তার জন্য আমরা তার উপরে লিগ্যাল নোটিশ ইস্যু করেছি। আগামী 7 দিন সময় দিয়েছি, তার মধ্যে যথাযথ এভিডেন্স আকারে যদি উনি আমাদেরকে জবাব দেন তাহলে ঠিক আছে, না হলে ওনার বিরুদ্ধে আইনগত যা প্রসিডিং স্টার্ট করে আমরা সেটা করব। মঙ্গলবার রাতে হাওড়ার জগছাড় ধরসা এলাকায় একটি হিংস্র হনুমান তাণ্ডব চালিয়ে প্রায় 15 জনকে আক্রমণ করেছে। বাসিন্দাদের দাবি, হনুমানের একটি দল এই এলাকায় প্রবেশ করে, তাদের পথে আসা কাউকে কামড়াচ্ছে এবং আঁচড় দিচ্ছে। একজন গৃহবধূর হাতে মারাত্মকভাবে কামড় লেগেছে এবং তাকে কলকাতায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা আক্রমণাত্মক হনুমানটিকে ধরার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন। আমি তো ছাদে ছিলাম, হঠাৎ একটা হনুমান এলো, বেশ একটা বড়, এসে আমার পায়ে ধাক্কা মারলো। তারপর সামনাসামনি চলে গিয়ে আবার 5 মিনিট পরে আমি বেরিয়েছি, সমস্ত আমার অ্যাটাক করলো আর দাঁত মুখ খিঁচিয়ে। আমি ভয়ে পালাতে গেলাম, তখন পিঠে একদম আঁচড় দিয়ে দিল। এর কজনকে করেছে? এই এলাকায় অনেকজনকে, প্রতিদিনই 5-7 জনকে করছে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সম্প্রতি পুরুলিয়া শহরের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন, যার মধ্যে রয়েছে রাজ্য উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পুরুলিয়া জেলা বিদ্যালয়। তার পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেছেন যে কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করছেন এবং পরীক্ষালয় শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছেন। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে।